আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? এই যে আপনারা যে ট্রেনের সেটটা দেখতেছেন, এটা আমার 6 বছর আগের ট্রেনের সেট। আমার খেলনাগুলোর মধ্যে এটাই সবচেয়ে বড় খেলনা বর্তমানে। এটা আমাকে অনেক বছর আগে, আমার প্রায় 6 বছর আগে আমাকে আমার দুলাভাই গিফট করেছিল, নিজের না, খালাতো বোনের। তো আজকে আমি 6 বছর পর আমার ট্রেনটা আপনাদেরকে আনবক্সিং করে দেখাবো। তো আপনাদেরকে দেখাই, এখানে এইটা প্রায় আগের মতো আছে। প্যাকেটটার কিছু হয় নাই, শুধুমাত্র এখানে উপরের দিকে এটা খুলে গেছে। তো এখন আমি এই ট্রেনটা বের করে দেখাই আপনাদেরকে। তো দেখেন, এটা হলো আমার ট্রেন সেট। এখন আমি আপনাদেরকে আজকে এই পুরো ভিডিওতে এই ট্রেন সেটটা সাজিয়ে দেখাবো। তো গাইস, এখানে সব কিছু রেডি। এবার আমরা এটাকে সুন্দর করে সাজিয়ে ফেলবো। তো গাইস, আমার একটা জিনিস বিশ্বাস হচ্ছে না, আমি 6 বছর আগে যেটা দিয়ে খেললাম সেটা দিয়ে আমি আজকে আবার খেলতে যাচ্ছি। আর আপনারা এই খেলনাগুলোর অবস্থা দেখে বুঝতে পারবে যে আমি কতটা কেয়ারফুল আমার খেলনাগুলোর ব্যাপারে। আমার খেলনা অনেক দিন ধরে টিকে যায়। আসলে এগুলো আমি অনেক বেশি যত্ন করে ইউজ করি, বিশেষ করে যখন আমার ফেভারিট জিনিস। সরি, আমি তো ভুলে গেছি, আমার ট্রেনের চাকা পর্যন্ত রাখিনি। তাই যেরকম আমার যানবাহনের মধ্যে সবচেয়ে বেশি ফেভারিট যানবাহন হচ্ছে ট্রেন, এমনকি আমার প্লেনের চেয়েও ট্রেন বেশি ভালো লাগে। রকেটের কথা বাদ দিই, কারণ এটাতে ওঠার মতো মাত্র কয়েকজনেরই হয় ভাগ্য। আর এটা কোনো রকেট কোনো পাবলিক ট্রান্সপোর্টের মধ্যে পড়ে না। নাহলে আমি স্পেসশিপ চুজ করতাম নিজের ফেভারিট যানবাহন হিসাবে। আর ট্রেনের মধ্যে আমার সবচেয়ে বেশি যেটা ভালো লাগে সেটা হলো মেট্রো রেল। তো এবার আমার প্রায় সেটটা প্রায় কমপ্লিট। এখন শুধু ডেকোরেশন করবো। ডেকোরেশন যেন বেশি কিছু এখানে ছিল না, শুধুমাত্র 3টা গাছ ছিল আর 3টা কারেন্টের পোল ছিল। প্রায়গুলো এখন রেল লাইনে লাগিয়ে দিব। তো গাইস, আমার ট্রেনের লাইন রেডি। এবার ট্রেন সেট করে ট্রেনকে স্টার্ট করে দিই। সেট করে দিলাম। তো এগুলো জোড়া লাগিয়ে দিই। তো আমার ট্রেন এখন চলার জন্য রেডি। তো ধাক্কা দেওয়া শুরু করি। তো আপনারা যেমনটা দেখলেন, এটা উঠে গেল, তার মানে রেল লাইন হয়তো আমি ঠিকঠাক। ও সরি, আমি তো ভুলে গেছি, আমার ট্রেনের চাকা পর্যন্ত রাখিনি। হ্যাঁ, তবে এই সাইডে আছে। তো আমি এখন এই বগিটাকে আবার ডিসকানেক্ট করে দিই। ঠিক আছে, ওয়ান ওয়ে ট্রেন এখন রেডি। আর এখন শুরু। তো এখন আপনাদের জন্য ফার্স্ট পার্সন ভিউ দিয়ে দিই। আমার ট্রেন চালানো তো আপনারা দেখলেন। এবার আমি এখন কাস্টমাইজেশন শুরু করি। এটা তো নর্মাল, মানে প্যাকেজে লেখা ছিল, ছবি দেওয়া ছিল অনেকটা, এটারই ছবি দেওয়া ছিল। মানে আপনাদেরকে প্যাকেটটা দেখাই। এই যে ঠিক এইভাবে ডিজাইন করতে বলা হয়েছিল, তো আমি হয়তো এইভাবে ডিজাইন করিনি। তো এটার কাছাকাছি ডিজাইন করেছে, পুরোপুরি না করলেও। এখন আপনাদেরকে একটা বলে দিই যে এটাকে আপনারা, মানে এই ট্রেনের লাইনগুলোকে আপনারা চাইলে প্যাকেটের ডিজাইন ছাড়াও অন্য ডিজাইন আপনারা সাজাতে পারেন, সেটা আপনাদেরকে দেখাই।
তাই ব্যাটারি চালিত ট্রেনের জন্য এটা কঠিন হলেও হাতে চালানো ট্রেনের জন্য এটা অনেক সহজ হবে। তো এবার আমরা আমাদের হাতে চালানো ট্রেনের জার্নি স্টার্ট করি। এবার নামানোর সময় এটা ব্যাটারি চালিত ট্রেনের জন্য সুপার ইজি হবে। শুধু ট্রেনের চাকা লাইন থেকে না উঠে গেলেই হয়, কারণ যেমনটা এখন হচ্ছে। সো গাইস, তারপরে আমি গুছানো শুরু করে দিলাম। এগুলো গুছাতে প্রায় আমার 2.5 মিনিটের মতো টাইম লেগেছিল। সো সেটা আমি আপনাদেরকে ফাস্ট ফরওয়ার্ড করে দেখিয়ে দিচ্ছি। তো গাইস, আজকে ব্লগ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। ও আপনাদেরকে তো একটা কথা বলাই হয়নি। তো এটা যখন 5 বছর আগে, এখন আমি 7-এ পড়ি, তো 5 বছর আগে তো আমি যখন 2-তে পড়তাম তখন এটা গিফট পেয়েছিলাম। আর এখন আমি 7-এ পড়ি আর এখন আমি এটা দিয়ে খেলছি।